এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর ভোটের প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সকাল থেকে শুরু হওয়া প্রচার চলবে রাত 10টা পর্যন্ত। নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। কারো কারো বিরুদ্ধে উঠছে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও। নির্বাচনের দিন 3 স্তরে নিরাপত্তা থাকবে ক্যাম্পাসে। পুলিশের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে র্যাব ও বিজিবি। পরিচয়পত্র ছাড়া কাউকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না। রাকসু হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে ভোট হবে আগামী 25 সেপ্টেম্বর। আমাদের ক্যাম্পাসে হচ্ছে সর্বোচ্চ সবুজায়ন করার চেষ্টা করব। সমাজ কল্যাণের দিক দিয়ে আর হচ্ছে অন্যান্য আছে, ডাস্টবিনের সমস্যা আছে, ওয়াশরুমের সমস্যা আছে। আর হচ্ছে আমি আমার ইশতেহারে যোগ করেছি আর মেয়েদের প্রতিটা হলে হচ্ছে ফার্মেসির ব্যবস্থা করবো যাতে নেপকিনি সুবিধাটা হয়। আর একটা ছাত্র সংগঠন লাখ লাখ টাকার আতর বিলি করছে এবং শিক্ষার্থীদেরকে নানাভাবে উপহার সামগ্রী দিচ্ছে, তাদেরকে যে খাসির বিরিয়ানি খাওয়ার যে সুব্যবস্থা করে দিচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু আসলে একটা লেভেল প্লেইং ফিল্ডের অভাব কিন্তু আমরা বোধ করছি। দর্শক, আরো জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবরার সাইদ। আবার তৃতীয় দিনের মতো চলছে প্রচারণা। কেমন দেখছেন ক্যাম্পাসে আমেজ, সেই সাথে প্রার্থীদের প্রস্তুতি কেমন দেখছেন? সারিকা, এখন পর্যন্ত আসলে সব জায়গাতে ক্যাম্পাসে যে জায়গাগুলোতে মূলত জমায়েত হওয়ার কথা শিক্ষার্থীদের, টুকিটাকি চত্বর থেকে পরিবহন মার্কেট কিংবা স্টেডিয়ামের যে খেলার জায়গা কিংবা খাবার জায়গা, সব জায়গাতে আসলে প্রার্থীরা ছড়িয়ে পড়েছে এবং তারা খুবই ব্যস্ত সময় পার করছেন। কারণ আগামী 23 তারিখ রাত 10টা পর্যন্ত কিন্তু এই প্রচারণা চালানোর সময়। তার আগেই মূলত তাদের যে প্রচারণা এবং পরিচিতি তারা আসলে শিক্ষার্থীদের দিতে চান। এখন পর্যন্ত বড় কোনো ধরনের অভিযোগ আসলে নির্বাচন কমিশনে জমা পড়েনি। গতকাল প্রশাসনের উচ্চ পর্যায়ে এবং পুলিশ কমিশনার যে সভাটি হয়েছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে, সেই সভা এবং তার পরবর্তীতে করণীয় নিয়ে নির্বাচন কমিশনার যারা রয়েছেন সেই 7 সদস্যের আরো একটি সভা আজকে দুপুরে এখন হচ্ছে এবং এটার পরই আসলে নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম তিনি একটার পর সংবাদকর্মীদের সাথে কথা বলবেন যে আসলে কি কি সিদ্ধান্ত আরো আসতে যাচ্ছে। সব মিলিয়ে এখন পর্যন্ত প্রার্থীরা কিন্তু খুবই খুশি এবং তারা বলছেন যে এই 35 বছর পর যে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে তাতে আসলে সুষ্ঠু নির্বাচনে আশা করেন তারা। তবে একটি শঙ্কা দেখা দিয়েছে, সেটি হলো যে আগামী 25 তারিখে যেহেতু নির্বাচন, 24-25 তারিখ বিশ্ববিদ্যালয়ে ছুটি রাখা হয়েছে, 26-27 তারিখ কিন্তু শুক্র শনিবার, 28 তারিখ থেকে আবার দুর্গাপুজোর কিন্তু ছুটি শুরু হতে যাচ্ছে। ফলে লম্বা একটা ছুটির ফাঁদে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পড়তে যাচ্ছে। এখন যারা প্রার্থী তারা আশা করছেন যে হয়তো অনেকাংশে শিক্ষার্থী তারা কিন্তু এই ছুটিতে চলে যেতে পারেন বাড়িতে, ফলে ভোটারে একটা সংকট দেখা দিতে পারে। যদিও এখন ভোটার সংখ্যা 29,000, সেই ভোটার সংখ্যা যদি একেবারেই কমে আসে তাহলে আসলে প্রার্থীরা খুবই হতাশ হয়ে পড়বেন। ফলে তারা চাইছেন যে যাতে তারা যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করে তারপরে ছুটিতে যান এবং সব দিক থেকে লেভেল প্লেইং ফিল্ড এবং নিরাপত্তার বিষয়টা নিশ্চিত করার দাবি জানিয়েছে প্রশাসনের কাছে। এ ছিল আমার কাছে সারিকা। আবার ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাকসু নির্বাচনের প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী আবরার সাইদ। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি JBS হোল্ডিংস লিমিটেড।